কালকে আমরা গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির ডেকোরেশন কিন্তু দারুণ ছিল। প্রথমেই পাহাড়েদারেরা মিতির সঙ্গে একটু মজা করে ওকে আটকায় এবং সেখান থেকে আমরা বিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করি। দারুণ ছিল বাইরের অ্যাটমসফিয়ারটা, ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম এবং আস্তে আস্তে বিয়ে বাড়ির মূল অনুষ্ঠানের দিকে গেলাম। তো বিয়ে বাড়িতে গিয়ে প্রথমেই যে কাজটা থাকে সেটা হচ্ছে কনেকে গিফট দেওয়া, এবং কনেকে গিফট দিয়ে কনের সাথে কিছু ছবি টবি তুললাম। সেখান থেকেই আমার কিন্তু ব্যালকনির দিকটা বেশ ভালো লাগছিল, তাই চলে গেলাম ব্যালকনির কাছে। ব্যালকনি থেকে নিচের ভিউটা ছিল অসম্ভব সুন্দর, চারিদিকে আলো ঝলমল করছিল। ব্যালকনি থেকে আমরা এলাম এবার খাবারের স্টার্টারের দিকে, কারণ যা যথারীতি আমরা বিয়ে বাড়িতে স্টার্টার তো খাবোই। স্টার্টারে ছিল রেশমি কাবাব, ভেটকি বাটার ফ্রাই। তো প্রথমে আমরা রেশমি কাবাবটা টেস্ট করলাম, বেশ ভালোই ছিল স্বাদ। তারপর বাটার ফ্রাইটাও খেলাম। এরপর আস্তে আস্তে গেলাম অনুষ্ঠানের দিকে। সেখানে গিয়ে দেখা হলো আমার দাদা, বৌদি, ভাইঝি, পূজা, সুমনদা, স্মিতিকা সবার সঙ্গে। তো এদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখলাম বর প্রবেশ করছে বেশ নাচতে নাচতে। বরের এন্ট্রিটা কিন্তু দারুণ ছিল। বরকে দেখে আবার আমাদের মিতু রানীরও নাচতে ইচ্ছে করলো। মিতুও শুরু করে দিল নাচা ওর দিদিদের সঙ্গে। ওরা নাচলো এবং সবাই নাচছিল দেখে আমাদেরও একটু গা দোলাতে ইচ্ছে করলো। যদিও নাচতে আমরা একদমই পারি না, তা সত্ত্বেও আমরা কিছুটা নাচলাম, যেহেতু গান চলছিল। এই নাচা, গান গাওয়ার পালা শেষ হতে না হতেই দেখতে পেলাম আমরা 360 ডিগ্রি সেলফি বুথ। তো এই সুযোগ তো মিস করা যায় না। একে একে গেলাম সবাই সেলফি বুথের ওপর। আর মিঠু তো নামতেই চাইছিল না, একবার দিদির সঙ্গে একবার মায়ের সঙ্গে সবার সঙ্গে বারবার উঠছিল সেলফি বুথের ওপর, এবং ঘুরতে ওর দারুণ লাগছিল, মজা। এইভাবে পুরো বিয়ে বাড়িটায় খুব আনন্দ করলাম আমরা সবাই মিলে, যেহেতু অনেক সবাই ছিল এবং অনেক চেনা পরিচিতদের সঙ্গেও দেখা হচ্ছিল। তাই দারুণ কাটছিল, নাচ গান খাওয়া দাওয়া অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভালো কাটলো। এভাবেই পুরো দিনটা কেটে গেল আমাদের। আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের মতো এখানেই টাটা। আবার পরের ভিডিওতে কথা হবে।